الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد وصلى الله على نبينا محمد وعلى آله وصحبه أجمعين। সম্মানিত ভাইরা আমার, আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে কোরআনে কারিমের দুটি আয়াতের তাফসীর। কোরআনে কারিমের দুটি আয়াতের তাফসীর। আজকে আমাদের বিষয়বস্তু তাফসীর। আমরা একদিন ফিকহি বিষয়ে, একদিন আকীদা, গত সপ্তাহে আকীদা বিষয়ে আলোচনা হয়েছিল। আজকে তাফসীর সম্পর্কে আলোচনা হবে। কোরআনে কারিমের সবচেয়ে দীর্ঘতম সূরা কোনটি? সূরাতুল বাকারা। সূরাতুল বাকারার সর্বশেষ দুটি আয়াত সম্পর্কে আজকে ইনশাআল্লাহ আলোচনা করব। ইনশাআল্লাহ আমল করার চেষ্টা করব, পারবো তো ইনশাআল্লাহ। সূরা বাকারার শেষ দুটি আয়াত, এই দুটির ফজিলত আমাদের এখান থেকে শিক্ষণীয় কি, এ বিষয়ে আলোচনা হবে ইনশাআল্লাহ। শেষ দুটি আয়াত হচ্ছে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম আমানা রাসূলু বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি ওয়াল মুমিনুন কুল্লুন আমানা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি লা নুফাররিকু বাইনা আহাদিন মির রাসূলি ওয়া ক্বালু সামি'না ওয়া আতা'না গুফরানাকা রাব্বানা ওয়া ইলাইকাল মাসীর। এরপর আয়াত লা ইউকাল্লিফুল্লাহু নাফসান আমরা আলোচনা করব ইনশাআল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন যে ইকরাউল কুরআন ফাইন্নাহু ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি শাফিআন লিআসহাবি। তোমরা কোরআন কারীমের তেলাওয়াত করো, কারণ কোরআন কারীমের তেলাওয়াতের মধ্য দিয়ে এই কোরআন আপনাকে আপনার পক্ষ হয়ে কি করবে? সুপারিশ করবে। কিয়ামতের মাঠে যেখানে কেউ সুপারিশের অধিকার রাখে না, কোনো পীর বলেন, কোনো বুজুর্গ বলেন, কোনো ব্যক্তি বলেন, এমনকি সমস্ত নবীরা পর্যন্ত ইয়া নাফসি বলতে থাকবে, সেই সময়ে কি আসবে? কোরআন কারীম এসে আপনার পক্ষে সুপারিশ করবে। এরপর বলি ইকরাউজ জাহরাওয়াইন। জাহরাওয়াইন মানে জাহরুন মানে ফুল। জাহরুন অর্থ কি? ফুল। বলছে দুইটি পুষ্পকে পড়ো অথবা দুইটি উজ্জ্বল জিনিসকে পড়ো। জাহরুন মানে ফুল হতে পারে, উজ্জ্বল আলো বলা আছে। উজ্জ্বল আলো দুটি কি? আল বাকারা ওয়া আলে ইমরান। সূরাতুল বাকারা এবং সূরা আলে ইমরান। তাহলে কোরআনে কারীমের মধ্যে এই দুটি সূরাকে জাহরাওয়ান বলা হচ্ছে, অর্থাৎ দুটি ফুল। ফাইন্নাহুমা ইয়াতিয়ানা ইয়াউমাল কিয়ামাতি কাআন্নাহুমা গামামাতান। কেননা এই দুটি সূরা কিয়ামতের দিন আপনার পক্ষ হয়ে দুটি মেঘখণ্ড হয়ে আসবে, মেঘের মতো। মেঘের ছায়া দেখা যাচ্ছে, প্রচন্ড রোদের মধ্যে যখন এক টুকরো মেঘ দেখা যায়, ওই ছায়ায় কত যে আরাম লাগে। প্রচন্ড গরম, সূর্য মাথার উপরে, ওই সময় কি আসবে? মেঘ হয়ে আসবে। কে? সূরা বাকারা, সূরা আলে ইমরান। আও কাআন্নাহুমা ফিরকান মিন তায়রিন সাওয়াফিন ইহাজ্জান আলা আসহাবিহিমা। অথবা পাখির মতো এক ঝাঁক ফাঁকি হয়ে আসবে। বিশাল এক ঝাঁক ফাঁকি হলে এর ছায়া হয়। ওই পাখিগুলি এসে আপনার পক্ষ হয়ে কি করবে? ওকালতি করবে। আপনার পক্ষ হয়ে কি করবে? ব্যারিস্টারি করবে। বলবে যে আমাকে এই লোকটা আমাকে সংরক্ষণ করেছে। সূরা বাকারা এবং সূরা আলে ইমরান পাখি হয়ে আসবে, সূরা বাকারা, আলে ইমরান সূরা মেঘ হয়ে আসবে। ইহাজ্জানা আলা আসহাবিহি ইয়াকরাউ সূরাতুল বাকারা ফাইন আখযুহা বারাকা ওয়া তারকুহা হাসরা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সূরা বাকারা পড়ো, এবং সেই ব্যক্তি সূরা বাকারা পড়বে, ওই ব্যক্তি তার জন্য বরকত হয়ে যাবে। সূরা বাকারা তার জন্য বরকত হবে। যে ব্যক্তি তরক করেছে সে ব্যক্তির জন্য আফসোসের বিষয় হবে। ওয়ালা তাস্তাতিউহা আল বাতলা। সেখানে কোনো অবস্থাতে জিন ভূত সেগুলিকে আক্রমণ করতে পারবে না। সুতরাং সূরা বাকারার ফজিলত, এটা সহিহ মুসলিম আসছে, সহিহ বুখারীতে আসছে, সহিহ হাদিস। সূরা বাকারা এবং সূরা আলে ইমরান, বিশেষ করে সূরা বাকারার কথা আসছে। সবাই চেষ্টা করবেন সূরা বাকারা পড়ার জন্য বাসায়। আমাদের দেশে বিশেষ করে ফজিলত বলা হয়, সূরা ইয়াসিন নিয়ে বেশি ব্যস্ততা আছে এবং এই সূরার ফজিলত সবচেয়ে বেশি আলোচনা করা হয়। অথচ সূরা ইয়াসিনের ফজিলত সম্পর্কে যতগুলি হাদিস আসছে
আমি কয়েকদিন আমাদের গ্রুপে সেটা উত্তর দিয়েছি। বেশিরভাগ হাদিস যায়ীফ এবং দুর্বল বলা হয়েছে। সূরা ইয়াসিনের যতগুলি ফজিলত সম্পর্কে হাদিস আসছে, কিন্তু সূরা বাকারা সম্পর্কে যে ফজিলত আসছে সহিহ বুখারী মুসলিম যে হাদিস দুটি গ্রন্থ নিয়ে সমস্ত উম্মত একমত, সারা পৃথিবীর মানুষ একমত, শুধু শিয়ারা ব্যতীত। শিয়া সম্প্রদায় এই হাদিস বুখারী মুসলিম এগুলি মানে না। তিরমিজি ইবনে মাজাহ এদের কিছু কিছু হাদিস গ্রন্থ আছে, এগুলো আপনি জীবনে শুনেন নাই। আরেকটি হাদিস আসছে যে উতিতু খাওয়াতিম সূরাতুল বাকারা মিন কানজিম তাহতাল আরশি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আরশের নিচের একটি ভান্ডার থেকে আমাকে সূরাতুল বাকারা দেয়া হয়েছে, এবং যেই ভান্ডারটি, যে দুটি আয়াত আর কোনো নবীকে দেওয়া হয়নি, স্পেশাল ভাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেওয়া হয়েছে। আব্দুল্লাহ ইবনে মাসউদ, আবি মাসউদ রাদিয়াল্লাহু বলেছেন যে মান কারা ফি লাইলাতিন কাফাতাহু, কোরআনে কারীমের দুটি আয়াত, সূরা বাকারার শেষ দুটি আয়াত যেই ব্যক্তি পড়বে তার জন্য যথেষ্ট হয়ে যাবে। রাতের বেলা পড়লে তার জন্য কি হয়ে যাবে? অর্থাৎ তার সারা রাতের ইবাদতের সওয়াব হয়ে যাবে, অথবা তাকে জিন বুত থেকে আল্লাহ পাক হেফাজত করবেন। সূরা বাকারার শেষ দুটি আয়াত। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বাইনামা জিবরিল কাঈদুন ইনদা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে আছেন, সাথে জিবরিলও বসে আছেন। সামিআ নাকিদান মিন ফাওকিহি, হঠাৎ একটি আওয়াজ শুনলেন। ফারাফা রাসাহু, তখন জিবরিল তার মাথা উঠালেন। ফাকালা হাযা বাবুম মিনাস সামাই ফুতিহাল ইয়াওম, আজকের এই আকাশের এই দরজাটা আজকে প্রথম খোলা হয়েছে, আর কখনো খোলা হয়নি। ওয়া নাযালা মিনহুল মালিকুন, সেখান থেকে একজন ফেরেশতা নাযিল হলো। জিবরিল নাযিল হয়নি, কে নাযিল হয়েছে? আরেকটা ফেরেশতা। ফাকালা হাযা মালাকুন, এই ফেরেশতা প্রথম পৃথিবীতে আসছে, আর কখনো আসে নাই। তারপরে ফাসাল্লামা, সালাম করলেন। ওয়াকালা ইয়া মুহাম্মদ আবশির বিনুরাইনি, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনাকে দুইটি নূরের সুসংবাদ দিচ্ছি, দুইটি নূরের সুসংবাদ দিচ্ছি। উতিয়াহুমা লাম ইউতা নাবিয়্যুন ক্বাবলাহু, শুধুমাত্র আপনাকে দুটি নূর দেওয়া হচ্ছে, আর কোন নবীকে দেওয়া হয়নি। ফাতিহাতুল কিতাব ওয়া খাতিমুস সূরাতুল বাকারা, এক নম্বর হচ্ছে সূরাতুল ফাতিহা, আর একটা হচ্ছে কি সূরা বাকারার শেষ দুটি আয়াত। আরেকটি হাদিস আছে, এটা আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেরাজে গেলেন, কত হিজরিতে মেরাজে গেছিলেন? দশম হিজরিতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজ হয়েছিল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেরাজ হলো, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম একেবারে সপ্তম আসমানে চলে গেলেন। লম্বা ঘটনা বলছি এটাই। ফিস সামাইস সাদিসা ইলাইহা ইয়ানতাহি মা ইয়ারুজ, সপ্তম আসমান হচ্ছে এমন একটি স্থান এই হাদিসের আলোকে, যেখানে জমিন থেকে যত কিছু পৌঁছে যায়, মানুষের দোয়া করে, কান্নাকাটি করে, সবগুলি সপ্তম আসমান পর্যন্ত পৌঁছবে। ওখান থেকে ফেরেশতারা নিয়ে যাবে। আরশ আজিম থেকে আল্লাহর পক্ষ থেকে যে সমস্ত ওহী নাযিল হয়, সেখান থেকে জিবরিল নিয়ে আসবে। এরপরে আর যাওয়ার কোনো ক্ষমতা নেই। বলছে ফিস সামাইস সাদিসা ইলাইহা ইয়ানতাহি মা ইয়ারজু মিনাল আরদি ফায়াকুবাদু মিনহা ওয়া ইলাইহা ইয়ানতাহি মা ইয়াহবিতু মিনহা। এরপরে বললেন ইদ ইয়াখশা সিদরাতুল মা ইয়াখশা, এখানে একটা কি রয়েছে? বড়ই গাছ। কি গাছ? সিদরাতুল মুনতাহা। সিদরুন মানে বড়ই, সিদরাতুল মুনতাহা মানে একেবারে সর্বশেষ স্থানে বড়ই গাছটি রয়েছে, বিশাল বড়ই গাছ। এই বড়ই গাছের চতুর্দিকে কি রয়েছে? ফিরাশুম মিন যাহাবিন, ফিরাশ মানে প্রজাপতি, স্বর্ণের প্রজাপতি সেখানে ঘুরঘুর করে। ফাউতিয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাসান, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তিনটি জিনিস দেওয়া হয়েছে। কয়টি? তিনটি। কবিয়াত করবেন, মেরাজের রাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তিনটি হাদিয়া দেওয়া হয়েছে, তিনটি উপরে কোন গিফট দেওয়া হয়েছে। বলতে পারবেন কেউ? কারো মনে আছে?
একটা তো মনে আছে সবারই, নামাজ 5 ওয়াক্ত, 50 ছিল 5 হয়ে গেছে। 2 নম্বর হচ্ছে ওয়াতিয়া খাওয়াতিমু সূরাতুল বাকারা, সূরা বাকারার শেষ দুটি আয়াত, সূরা বাকারার শেষ দুটি আয়াত। সুবহানাল্লাহ, কত মর্যাদাপূর্ণ, কত সম্মান এই দুটি আয়াতের। চেষ্টা করবেন এই দুটি আয়াত মুখস্থ করার জন্য। পারবেন তো ইনশাআল্লাহ? কে কে করেছেন দেখি, শুনি দেখি, হাত কয়টা উঠে দেখি। 1টা 2টা 3টা 4টা, আর নাই 5টা 6টা, আলহামদুলিল্লাহ। বাকিরা একটু চেষ্টা করেন। কয়টা হলো? একটা হলো 5 ওয়াক্ত নামাজ, আর একটা সূরা বাকারার শেষ দুটি আয়াত। আর একটা হচ্ছে গফিরা মান লাম ইউশরিক বিল্লাহি মিন উম্মতিনা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের মধ্যে যে সমস্ত মানুষগুলি শিরিক করে নাই, গুনাহ করছে, কিন্তু চুরি আছে, ডাকাতি আছে, অনেক কিছু অপরাধ আছে, কিন্তু কি নাই? শিরিক নাই। মাজারে সেজদা করে নাই, মাজারের হুজুরের ওসিলাও চায় নাই, মাজারের কাছে কোনো মাজার ভিত্তিক কোনো ইবাদত করে নাই, শুধু জিয়ারত করছে। অনেকে বলছে আমরা জিয়ারত করি, তোরা পূজা বলেছ কেন? এই কথা বলে। পূজা আর জিয়ারত বেশ করছেন। জিয়ারত মানে আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবরি মিনাল মুসলিমিন, দোয়া করলে তার জন্য কাবলা মুখে দোয়া করে চলে আসলাম। আর না, পূজা মানে কি? পূজা মানে হচ্ছে সেখানে আপনি বিল্ডিং করলেন, সেখানে ওয়াজ করলেন, নসিহত করলেন, ফিরের গুণগান করলেন, এগুলো সব পূজা। হিন্দুরা দুর্গার পূজা করে, সব দুর্গা মূর্তির কি করে, দুর্গার সামনে রেখে ওকে কি করে অনুষ্ঠান করে, তার গুণগান করে, তার পূজা করে। আর মুসলমানরা নিচের ওই আব্দুল কাদের জিলানী বলেন অথবা মুহাদ্দিস চিশতি বলেন, ওরই পূজা করে। তাহলে এটা কি হয়ে গেল? জিয়ারতে পূজা, পূজা মুসলমানরা পূজা করে, পূজা করা যাবে না। তাইলে যে সমস্ত মানুষগুলি শিরিক করে নাই, আল্লাহ পাক তাদেরকে কি করে দিবেন? ক্ষমা করে। অপরাধ করলেও, গুনাহ করলেও। হাদিসে মান লাম ইউশরিক বিল্লাহি মিন উম্মতি শাইআন আল মুকাহহিমাতু, মুকাহহিমাত অর্থ হচ্ছে ওই সমস্ত বড় বড় গুনাহ করছে কিন্তু শিরিক করে নাই। সুতরাং সাবধান, শতবার সাবধান, শিরিক থেকে বাঁচতে পারবেন, বাঁচতে হবে। তাহলে কয়টা দিয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পুরস্কার? 1 নম্বর 5 ওয়াক্ত সালাত, 2 নম্বর সূরা বাকারার শেষ দুটি আয়াত, 3 নম্বর ওই সমস্ত মানুষের জন্য সুসংবাদ যারা শিরিক করে নাই, কবিরা গুনাহ করছে, তাদেরকে আল্লাহ পাক মাফ করে দিবেন। প্রিয় বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন ইন্নাল্লাহা কাতাবা কিতাবান ক্বাবলা আন ইয়াখলুকাস সামাওয়াতি ওয়াল আরদি, বিআলফা আরেকটি ফজিলত রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন আসমান জমিন সৃষ্টি করার পূর্বেই সৃষ্টি করেছেন কিতাব, একটি কিতাব রেখেছেন, সেখানে আনজালা ফিহি আয়াতুন খাতামা ফি সূরাতুল বাকারা, সেখানে 1000 বছর পূর্বে আল্লাহ পাক লিখে রেখেছেন সূরা বাকারার শেষ দুটি আয়াত। ওয়ালা ইয়াকরাউ ফি দারি সালাসা লায়ালিন ফায়াকরুবাহা ফালা ইয়াকরুবাহা শাইতান, যেই ঘরের মধ্যে এই দুটি আয়াত পড়া হবে শয়তান তার কাছে যেতে পারবে না। সূরা বাকারার শেষ দুটি আয়াতের ফজিলত আপনারা শুনলেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার শুরুতে আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন, সূরা বাকারার শুরুতে মুত্তাকিনদের প্রশংসা করেছেন। বলা হয়েছে এটা মুত্তাকিন, পরহেজগার লোকদের জন্য গাইডলাইন হিসেবে। সূরা বাকারার সর্বশেষ কত নম্বর, কয়টি আয়াত আছে সূরা বাকারায়? 286 আয়াত আছে। কয়টা আয়াত? তাহলে 85 এবং 86 নম্বর আয়াত আজকে আলোচনা হবে। 85 এবং 86 নম্বর আয়াত। এই 85 এবং 86 মধ্যে আমানার রাসূলু বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি ওয়াল মুমিনুন, এখানেও মুমিনের প্রশংসা করা হয়েছে। মুমিনরা আল্লাহর উপর ঈমান এনেছে, ফেরেশতাগণের উপর ঈমান এনেছে, কিতাব সমূহে ঈমান এনেছে। তাহলে শুরুতেও মুমিনের প্রশংসা, শেষেও কি মুমিনের প্রশংসা। সুতরাং ঘরের মধ্যে যাদের জিন ভূতের সম্ভাবনা থাকে, মনে রাখবেন সেখানে সূরা বাকারা পড়বেন, নিজেই পড়বেন। হুজুর কতগুলো ভাড়া নিয়ে আসে খতম করা দিলেন, এটা হয় না, নিজে পড়তে হবে। কোরআন পড়া নিজের জন্য, কোরআন মানে নিজের জন্য, কোনো অন্য হুজুরের দ্বারা হয় না। এটা ব্রাহ্মণ্যবাদী ধর্ম নয় যে হুজুরে পড়ে দিবে আপনি সওয়াব পেয়ে যাবেন, তা হবে না। আপনার বাবার নামে সওয়াব হবে, আপনি হুজুরে পড়ে দিবেন, তা হয় না। বুঝতে পারছেন? আপনাকে নিজেই পড়তে হবে। সূরা বাকারার দুটি আয়াতের আরেকটি আয়াত আমরা তেলাওয়াত করব, যাতে করে এটা প্রাসঙ্গিক বিষয় বিদায়।
284 নম্বর আয়াত হচ্ছে আল্লাহ পাক বললেন লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ ওয়া ইন তুবদু মা ফি আনফুসিকুম আও তুখফুহু ইউহাসিবুকুম বিহিল্লাহ ফায়াগফিরু লিমান ইয়াশা ওয়া ইউআযযিবু মান ইয়াশা। আল্লাহ পাক বলছেন যে আসমান জমিনে যত কিছু আছে সমস্ত আল্লাহরই। কার? নাকি কাউকে দিয়ে ফেলছে আল্লাহ? দিছে না কাউকে? ওই যে তাহেরি হুজুরের লক্ষ লক্ষ ভক্ত আছে না, এত বলছে রসুলকে দে, রসুল খালি, আবার আব্দুল কাদেরকে দে, আল্লাহ নাউজুবিল্লাহ। এত বড় শিরকি শব্দ আর হইতে পারে না। এত বড় মূর্খ, এর পিছনে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ শোনে, বক্তব্য শুনতেছে। আল্লাহ আমাদের সকলকে হেফাজত করুন। আল্লাহ পাক লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি, আসমান জমিনে যা কিছু আছে সবকিছু আল্লাহর জন্য। এরপরে বললেন ওয়া ইন তুবদু মা ফি আনফুসিকুম আও তুখফুহু ইউহাসিবুকুম বিহিল্লাহ, তোমাদের মনের অভ্যন্তরে যা কিছু আছে প্রকাশ করো অথবা না করো, আও তুখফুহু প্রকাশ করো অথবা না করো, ইউহাসিবুকুম বিহিল্লাহ আল্লাহ তোমাদের হিসাব নেবেন। তাহলে মনে মনে কল্পনা করলেন আরে আজকে সিনেমা দেখবো, কিন্তু ঘর থেকে বের হওয়া হা হা যাওয়া যাবে না। তাহলে কল্পনা যে করছেন এই কল্পনার কি হবে? হিসাব হবে। এই কল্পনার কি হবে? হিসাব হবে। মনে মনে কল্পনা করলেন আমি এই কাজটা করব, চুরি করব, কিন্তু মনে মনে হঠাৎ হারে করব না। হঠাৎ ক্যাশে বসলেন, 5 টাকা ঢুকে ফেলছেন, আবার তওবা করছেন, তাহলে মনে কল্পনা এটা হিসাব হবে। ইউহাসিবুকুম বিহিল্লাহ ফায়াগফির লিমান ইয়াশা ওয়া ইউআযযিবু মান ইয়াশা। আল্লাহ পাক বলছে যাকে মন চায় মাফ করবে, যাকে মন চায় মাফ করবে না। তাহলে এই আয়াত থেকে বোঝা যায় যে মানুষের কল্পনাতে যা আছে তাও হিসাব হবে, যে বাস্তব করে তাও হিসাব হবে। বোঝা গেছে? বোঝা যায়নি? এই আয়াত শোনার পরে সাহাবায়ে কেরামরা অস্থির হয়ে গেলেন, অস্থির হয়ে গেলেন। সহিহ বুখারীতে হাদিসটি আসছে, খুব টেনশনে পড়ে গেলেন। মনে মনে বললেন যে আমরা তো মনে মনে অনেক কিছু বলি, অনেক কিছু মনে মনে করবো, করি না, কিন্তু মনের কথাও যদি হিসাব হয় তাহলে তো বাঁচার কোনো পথ নাই। একেবারে সহিহ বুখারীতে বিস্তারিত হাদিসটি আসছে। আবু হুরায়রা থেকে হাদিসটি বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সাহাবায়ে কেরাম এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা তো মনে মনে অনেক কিছু কই, অনেক কিছু বলি, কিন্তু আমরা যদি সালাত পড়তে বলেন, যাকাত পড়তে বলেন, হজ করতে বলেন, কোনো দান খয়রাত করতে বলেন, সবকিছু পারি, এটা অসম্ভব না। কিন্তু যদি বলেন ওয়া ইন তুবদু মা ফি আনফুসিকুম আও তুখফুহু বিহাসিবুকুম বিহিল্লাহ, আল্লাহ এটা আমাদের দ্বারা সম্ভব নয়। আমরা মনে মনে কল্পনা করি, প্রকাশ্য করি, মনে এগুলি যদি হিসাব হয় তাহলে আমরা তো বাঁচতে পারবো না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তাহলে তোমরা ওই কথা বলবে, কোরআনের আয়াতকে অস্বীকার করবে, মানবে না। আল্লাহ রাসূল গভীর আকারে ধরলেন। ওই কাফের মুশরিক সামিনা ওয়া আসাইনা, শুনছি মানবো না, এখানে ঢুকাইছে ওইখানে বার করে আমরা এগুলি শুনলাম। জালিয়াতে কিছু লোক আসে না ভাই, এখানে কিছু লোক বসবে, বলছে হুজুরের কথা শুনছি কিন্তু এটা আমরা মানবো না। আমি ওই বাজার ফুজারের সাথে আছে, তাহেরির সাথে, আব্বাসির সাথে আছেই, এটা শুনে যাচ্ছি মাত্র, বসলাম আর কি। এই ধরনের কিছু লোক আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সাহাবারা জিজ্ঞেস করে, সাহাবারাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করে তোমরা কি এই কথা বলবে কি? ইহুদি নিষ্কাশনের যে আমি শুনলাম মানলাম না, সামিনা ওয়া আসাইনা, শুনলাম মানবো না, এই কথা তোমরা বলতে চাও? সাহাবারা খুব ভয় পেয়ে গেলেন। এই কথা বললে তো আমাদের গজব আসবে, ওই কথা বলার কারণে তো ইহুদি বন ইসরাইল ধ্বংস হয়ে গেছে, এই কথা বলার কারণে তো কওমে আদ কওমে সমুদ ধ্বংস হয়ে গেছে। না না না, আমরা বলবো না। আমরা বলবো কি? সামি'না ওয়া আতা'না, আমরা মানবো, মানবো, শুনবো এবং মানবো, আমাদের কথা এটাই হবে। আর আল্লাহ রাব্বুল আলামিন বান্দার অবস্থা দেখছে কি দেখে নাই? তখনই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনলেন, আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাযিল করলেন, আমানার রাসূলু বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি ওয়াল মুমিনুন কুল্লুন আমানা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি লা নুফাররিকু বাইনা আহাদিম মির রুসুলি ওয়া ক্বালু সামি'না ওয়া আতা'না গুফরানাকা রাব্বানা ওয়া ইলাইকাল মাসির। আল্লাহর বান্দারা, আল্লাহর প্রিয় বান্দারা যেইভাবে কথা বলেছেন আল্লাহ পাক হুবহু এই কথাটাই কি করেছে? কোট করেছেন। ওয়া ক্বালু সামি'না ওয়া আতা'না, আল্লাহ আমরা শুনেছি, আনুগত্য করেছি, গুফরানাকা আপনার কাছে ক্ষমা চাই, ওয়া ইলাইকাল মাসির আপনার কাছে আমরা
প্রত্যাবর্তন করব। এই কথাটা বান্দারা সাহাবাই কেরামরা বলেছেন, সবহু আল্লাহ পাক রব্বুল আলামিন ওই কথাটাকেই কোট করে কোরআন নাযিল করেছেন। وقالوا سمعنا وأطعنا غفرانك ربنا وإليك المصير لا يكلف الله نفسا إلا وسعها। বান্দাদেরকে এমন কোনো কষ্ট দেয়া হবে না, এমন কোনো বোঝা চাপিয়ে দেয়া হবে না যেটা তার সাধ্যের বাইরে। এই আয়াতের মধ্য দিয়ে প্রথম আয়াতটা কি হয়ে গেল? মনসুখ হয়ে গেল, তার হুকুম বাদ। কারণ ইউহাসিবুকুম বিহিল্লাহ যখন বলেছেন, ওই সময় সাহাবারা কষ্ট পেয়েছেন। যখন সাহাবারা বললেন যে সামি'না ওয়া আতা'না গুফরানাকা, এত সুন্দর কথা যখন বললাম, এত খুশি হয়েছে যে লা ইকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসাহা। তাহলে মনে মনে যে সমস্ত কথাগুলি বলি, এই কথাগুলি কি হবে না? হিসাব হবে না। আপনারা প্রথমে তো মনে মনে হুজুরে কয় কি এগুলি, হ্যাঁ এগুলি কয় কি, আমরা মনে মনে কল্পনা করলে এটা তো কোনো হুজুর তো শুনি নাই। হ্যাঁ, আজকে নতুন একটা ওয়াজ করলো, এই জন্য কথা একটা শেষ পর্যন্ত শুনতে হবে। কেমন? আল্লাহ পাক কি বললেন? লা ইকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসাহা। এই আয়াতের মধ্য দিয়ে ইউহাসিবুকুম বিহি, এটা মনসুখ হয়ে গেছে, এটার হুকুম কি হয়ে গেল? রহিত হয়ে গেছে। এরপরে দেখুন, আজকে আমরা সংক্ষিপ্ত এটা তর্জমা করব। আল্লাহ পাক বললেন, আমানার রাসূলু বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি ওয়াল মুমিনুন। রাসূল ঈমান এনেছেন, কিসের উপর ঈমান? বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি ওয়াল মুমিনুন, আল্লাহ পাকের পক্ষ থেকে তার উপর যেই আয়াতগুলি নাযিল হয়েছে সেটার উপর তিনি ঈমান এনেছেন, মুমিনরাও ঈমান এনেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন মুমিনদেরকে কি সম্মানিত করেছেন? মুমিন বলতে এখানে সাহাবায়ে কেরামদেরকে বোঝানো হয়েছে, পরবর্তী সমস্ত উম্মতকে বোঝানো হয়েছে। বলা হচ্ছে রাসূল ঈমান এনেছেন এবং মুমিনরাও ঈমান এনেছেন। কুল্লুন, প্রত্যেকেই, অর্থাৎ রাসূলগণ এবং মুমিনরা কি বলেছে? আমান্না বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি, প্রত্যেকেই ঈমান এনেছে আল্লাহর উপরে। কার উপর ঈমান এনেছে? আল্লাহর উপরে। আল্লাহর সাথে বান্দার সম্পর্ক করে দেখে ফেরেশতার মধ্যে দিয়ে জিবরিল আসে, ওয়া মালাইকাতিহি, ফেরেশতারা আমাদের অনেক খেদমত করে নাকি, একজন দ্বিতীয় নম্বর আছে ফেরেশতারা। ওয়া কুতুবিহি, কিতাব, ও রসুলিহি, রসুলগণের। লা নুফাররিকু বাইনা আহাদিম মির রুসুলি, আমরা কোন রসুলের মধ্যে পার্থক্য করি না। এই কথাগুলি মুমিনরা বলেছিল, আল্লাহ পাক সেই কথাগুলি কোরআনে কোট করেছেন। ওয়াকালু সামি'না ওয়া আতা'না গুফরানাকা রাব্বানা ওয়া ইলাইকাল মাসির, তারা বলল সামি'না, আমরা শুনেছি, ওয়া আতা'না, আমরা আনুগত্য করেছি, গুফরানাকা, আল্লাহ আপনারই আমরা ক্ষমা প্রার্থনা করছি, ওয়া ইলাইকাল মাসির, আপনার দিকেই প্রত্যাবর্তন স্থল, আপনার দিকে ফিরে যেতে হবে। এরপর বললেন লা ইকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসাহা লাহা মা কাসাবাত ওয়া আলাইহা মাকতাসাবাত। আল্লাহ বলেন যে লা ইকাল্লিফুল্লাহু নাফসান, কারো উপর কোনো দায়িত্ব চাপিয়ে দেন না, ইল্লা উসাহা, যেই কাজটা সে করেছে তারই কি হবে? শাস্তি হবে। ইল্লা উসাহা, যে প্রসেসটা যে করেছে সেটাই সে শাস্তি পাবে, যে কাজটা সে করেছে। লাহা মা কাসাবাত ওয়া আলাইহা মাকতাসাবাত, সে ভালো কাজ করলে তার প্রতিফল পাবেই, এবং খারাপ মন্দ কাজ করলে সে তার প্রতিফল পাবেই। লাহা মা কাসাবাত ওয়া আলাইহা মাকতাসাবাত। রব্বানা, এখানে আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদেরকে দোয়া শিখিয়ে দিচ্ছেন কিভাবে আল্লাহর কাছে দোয়া করতে হবে। তোমরা কি বলবা? রব্বানা লা তুআখিযনা ইন নাসিনা ওয়া আখতানা, আল্লাহ রে আমাদেরকে পাকড়াও করিয়েন না যদি আমরা ভুলে যাই। কোনো ব্যক্তি ভুলে যায়, মনে করেন অনেকে একটা ভুলে গেছে, আল্লাহ আমাকে সেটা কি করবে? মাফ করবে। এশারের সময় হয়ে গেল, নামাজ পড়েন না, একদম মনে নাই, তাহলে এটা কি হয়ে গেল? মাফ হয়ে গেল। যদি মনে পড়ে তাহলে কজা করে দিলেন, যদি একদম মনে নেই, আল্লাহ মনে ভুলে গেছে। অথবা ঘুমাই গেছেন, ঘুম থেকে উঠতে উঠতে দেরি হয়ে গেছে ফজরের সময়, তাহলে এটা কি হয়ে গেল? ভুল হয়ে গেল। লা তুআখিযনা ইন নাসিনা ও আখতানা, ভুলে যাই অথবা আমরা ভুল করি। ওয়ালা তাহমিল আলাইনা ইসরান কামা হামালতাহু আলাল্লাযীনা মিন ক্বাবলিনা,
আমাদেরকে এমন কিছু বোঝা চাপিয়ে দিবেন না যেভাবে ইতিপূর্বে অন্যান্য জাতির উপর কঠিন বোঝা চাপিয়ে দিয়েছিলেন। আমরা পারবো না, আমরা সর্বশেষ নবীর উম্মত, আমরা দুর্বল অসহায়। ইতিপূর্বে নবীদের উপর অনেক কঠিন ছিল। ঈসা আলাইহিস সালামের ধর্ম, খ্রিস্টানদের মধ্যে কঠিন কঠিন শাস্তি ছিল। অনেক নাপাক পড়লে কাটিয়ে ফেলতে এমন কিছু কিছু ছিল। কথা বুঝতে পারছেন? এবং এদের শাস্তি এমনও ছিল যে অপরাধী এবং দোষী উভয়কে সামনাসামনি মোকাবেলা করতে হলো। বাপ বেটাকে মারবে, বেটা বাপকে মারবে, এইভাবে কঠিন শাস্তি ছিল ইহুদি ধর্মে, খ্রিস্টান ধর্মের মধ্যে। এই জন্য দোয়া করতে ওয়ালা তাহমিল আলাইনা ইসরান কামা হামালতাহু আলাল্লাযিনা মিন ক্বাবলিনা, আমাদের ইতিপূর্বে যে সমস্ত পূর্ববর্তী জাতিগুলি চলে গেছে ওদের মতো আমাদের কোনো বিষয়ের কোনো চাপিয়ে দিবেন না। ওয়ালা তুহাম্মিলনা মা লা তাকাতা লানা বিহ, এবং আমাদের এমন কিছু চাপিয়ে দিবেন না যেটা আমাদের সাধ্যের মধ্যে নাই, শক্তি নাই, সামর্থ্য নাই, এই সমস্ত কাজের উপর আমাদেরকে চাপিয়ে দিবেন না। ওয়াফু আন্না, আল্লাহ আমাদেরকে ক্ষমা করে দিন। ওয়াগফির লানা, আমাদেরকে মাফ করে দিন। ওয়ারহামনা, আমাদেরকে রহম করেন। আনতা মাওলানা, আপনি আমাদের মৌলানা। মৌলানা মানে কি? হ্যাঁ, আমাদের সব দেশের হুজুর তো মৌলানা। এটা কার সিফাত? আল্লাহর জন্য শব্দটা। আনতা মৌলানা, এটা কাকে বলা হয়েছে? আল্লাহর জন্য বলা হয়েছে। মৌলা মানে মৌলা, মুনিব। মৌলা শব্দের অনেকগুলি অর্থ আছে। মৌলা মানে দুস্থ অর্থে, এই জন্য ব্যবহার করা জায়েজ বলছে। তবে আফজল হচ্ছে মৌলানা। মৌলানা না বলে ওস্তাদ বলবেন, শিক্ষক বলবেন। এই শব্দগুলি সুন্দর। যে শব্দের মধ্যে শিরকের একটু সন্দেহ থাকে এটা বাধ্য বলে। এই জন্য সৌদিরা শেখ বলে, শেখ বলে। শেখ হলো বুড়া, শেখ মানে কি? বয়স্ক মানুষ, অথবা আলেমদের বেশি। ওয়ারহামনা আনতা মাওলানা ফানসুরনা আলাল কওমিল কাফিরিন, আল্লাহ আমাদেরকে কাফের সম্প্রদায়ের উপর বিজয় দান করেন। আল্লাহ আমাদেরকে কাফের সম্প্রদায়ের উপর বিজয় দান করেন। সুতরাং এই আয়াত দুটির মধ্যে, সর্বশেষ দুটি আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন মুমিনের প্রশংসা করেছেন এবং মুমিনদেরকে বিশেষ করে দোয়া শিখিয়ে দিয়েছেন। তোমরা এইভাবে দোয়া করো। কি দোয়াটা পড়বো আমরা? রব্বানা লা তুআখিযনা ইন নাসিনা আও আখতানা রব্বানা ওয়া লা তাহমিল আলাইনা ইসরান কামা হামালতাহু আলাল্লাযিনা মিন ক্বাবলিনা রব্বানা ওয়া লা তুহাম্মিলনা মা লা তাকাতা লানা বিহি ওয়া'ফু আন্না ওয়াগফির লানা ওয়ারহামনা আনতা মাওলানা ফানসুরনা আলাল কওমিল কাফিরিন। এ হলো আজকের আলোচনার সর্বশেষ অংশ। এখানে একটা প্রশ্ন দেখে যায়। প্রশ্নটা হচ্ছে এই, আমি দুটি হাদিস উল্লেখ করেছি। একটি হাদিস হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসা ছিলেন, ওই সময় দুটি আয়াত নাযিল হয়েছে ফেরেশতা একজনে এসেই। আরেকটি হাদিস হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেরাজে গেছেন সেখানে আয়াত নাযিল করা হয়েছে। তাহলে এই দুটি আয়াত কি মক্কি সূরা, মক্কি আয়াত না মাদানী আয়াত? যেহেতু মেরাজ হচ্ছে মক্কাতে, বোঝা গেছে কথাটা, এবং দ্বিতীয় হাদিস মদিনাতে, বোঝা গেছে? এ ধরনের একটা প্রশ্ন থাকতে পারে। এই প্রশ্নের উত্তর হচ্ছে এটাই, এই দুইটি সূরা দুইবার নাযিল হয়েছে। এই দুটি আয়াত দুইবার কি হয়েছে? নাযিল। এমনকি সূরা ফাতিহার বিষয়ও এটাকে মদনীয় বলা হয়, মক্কিও বলা হয়। সূরা বাকারার সর্বশেষ দুটি আয়াতের স্পেশাল বৈশিষ্ট্য হচ্ছে যেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে আছেন, নিচে ওই সময় কি হচ্ছে? ফেরেশতা ওই আয়াত দিয়ে নিয়ে আসছেন। তাহলে মদিনায় নাযিল হয়েছে একবার, মক্কার নাযিল হয়েছে আরেকবার। আর একটা উত্তর হচ্ছে এটাই যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সুসংবাদ দেওয়া হয়েছে যে এই দুটি সূরা, এই দুটি আয়াত নাযিল করা হবে। অসর নাযিল হয়েছে মদিনায়, এই জন্য এই দুটি আয়াত হচ্ছে কি? মাদানী আয়াত। বোঝা গেছে কথাটা? ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি। আপনাদের কোনো প্রশ্ন থাকলে করতে পারেন, বলেন।